প্রবল গণ আন্দোলনের চাপে অবশেষে মাথা নত করতে বাধ্য হয়েছে দিল্লির মোদী সরকার। শিক্ষার্থীদের লাগাতার বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাটকীয় পদত্যাগ কি সত্যি এই ক্ষোভের আগুন নেভাতে পারবে? বাস্তব চিত্র বলছে একেবারেই না, বরং দিল্লির মসনদ কাঁপিয়ে এবার প্রতিবাদের এক ভয়াবহ সুনামি আছড়ে পড়েছে কলকাতার রাজপথে। আর সেই সুনামির একটাই গর্জন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অবিলম্বে পদত্যাগ চাই। কিন্তু কেন? একজন কেন্দ্রীয় মন্ত্রীর এত বড় বলিদানের পরও কেন শান্ত হচ্ছে না ছাত্র সমাজ? আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরে আজ কেন গদি হারানোর চরম আতঙ্কে কাঁপছে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু? পর্দার আড়ালের এই চাঞ্চল্যকর ও রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার এতদিনের সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দেবে। সরকারের শীর্ষ মহল ভেবেছিল শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের পর হয়তো ছাত্র জনতার ক্ষোভ কিছুটা প্রশমিত হবে এবং তরুণ প্রজন্ম শান্ত হয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু ফল ঘটেছে ঠিক উল্টো। এই পদত্যাগ আন্দোলনকারীদের কাছে এক বিশাল বিজয়ের বার্তা নিয়ে এসেছে। এই ঘটনা যেন জ্বলন্ত আগুনে এক গ্যালন ঘি ঢেলে দিয়েছে। দিল্লির বুক চিরে যে ছাত্র ও যুব সমাজ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে, তারা এখন নিজেদের আসল শক্তিটা চিনে গেছে। তারা বুঝে গেছে রাজপথ দখল করতে পারলে কোনো শাসকই আর টিকতে পারে না। আর সেই অপ্রতিরোধ্য শক্তির আস্ফালন আজ আছড়ে পড়েছে কলকাতার বুকে। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে বিশাল জনসমুদ্র আজ দেখা যাচ্ছে, তার নিছক কোনো রাজনৈতিক দলের ভাড়ায় আনা লোক নয়। এ হলো নিজেদের অধিকার বুঝে নিতে আসা একদল অকুতভয় তরুণের দল, যা ক্ষমতার দম্ভ গুঁড়িয়ে দেওয়ার এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন পুলিশ প্রশাসন আর ক্ষমতার দম্ভ দেখিয়ে তিনি এই তরুণ প্রজন্মকে থামিয়ে দেবেন। অত্যন্ত দাম্ভিকতার সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে যাও, বাংলায় এসব চলবে না। বিরোধী স্বরকে চিরতরে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন। তিনি ভুলে গেছেন আজকের এই তরুণ প্রজন্ম কাউকে ভয় পায় না। যারা দিল্লির বুকে দাঁড়িয়ে পুলিশের লাঠি আর টিয়ার গ্যাস উপেক্ষা করে মোদী সরকারের ভিত নাড়িয়ে দিতে পারে, তাদের কাছে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর চোখ রাঙানি যে নিছকই হাস্যকর, তা আজ কলকাতার রাজপথ অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছে। মাত্র 24 ঘন্টার নোটিশে কোনো বড় রাজনৈতিক ব্যানার ছাড়াই হাজার হাজার তরুণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে, তা দেখে মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেছে। এখন আর দিল্লি নয়, কলকাতার বুকেই তার পদত্যাগের স্লোগান উঠছে। কিন্তু হঠাৎ কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ এতটা তীব্র হলো? এর পেছনের আসল কারণটা জানলে আপনি শিউরে উঠবেন। ক্ষমতায় আসার আগে এই বিজেপি সরকার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি ভরসা দিয়েছিলেন এ রাজ্যের হিন্দু সম্প্রদায়কে। তাদের বিশাল প্রত্যাশা ছিল যে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে, তরুণরা চাকরি পাবে এবং সমাজে একটা সাম্যতা ফিরে আসবে। কিন্তু ক্ষমতায় বসার পর তিনি ঠিক তার উল্টোটাই করেছেন। চরম বিশ্বাসঘাতকতা করে তিনি খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরেছেন। নিজেদের ভোট ব্যাংক টিকিয়ে রাখতে এবং গদি বাঁচাতে গিয়ে তিনি এমন সব আত্মঘাতী নীতি গ্রহণ করেছেন যা সাধারণ মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। চাকরির নামে প্রহসন, মেধার অবমূল্যায়ন আর দুর্নীতির এক বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে। লাখ লাখ সাধারণ মধ্যবিত্ত ও গরিব পরিবারের বাবা মায়েরা যখন নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে সন্তানদের পড়ালেখার খরচ যোগাচ্ছেন, তখন টাকার বিনিময়ে প্রশ্নফাঁস এবং চাকরি চুরি করে সেই মেধাবী তরুণদের আজীবনের লালিত স্বপ্নকে এক নিমিষে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। যে মানুষগুলো তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, আজ তারাই সবচেয়ে বেশি প্রতারিত বোধ করছে। আর সেই পুঞ্জীভূত ক্ষোভের আগ্নেয়গিরি আজ বিস্ফোরিত হচ্ছে এই আন্দোলনে। সাধারণ মানুষ আজ খুব ভালো করে বুঝে গেছে যে ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় আসা এই নেতারা আসলে কারো আপন নয়, তারা শুধু ক্ষমতার পূজারী। তাই যে তরুণরা আজ রাস্তায় নেমেছে, তারা হিন্দু মুসলিম ভুলে নিজেদের হকের দাবিতে একজোট হচ্ছে, আর তাদের প্রধান টার্গেট হয়ে উঠেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখবেন এই আগুন শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই, গোটা দেশ আজ জ্বলছে। এই আন্দোলন আজ এক সর্বভারতীয় রূপ নিয়েছে। মধ্যপ্রদেশে আদিবাসী সম্প্রদায় তাদের জল, জঙ্গল আর জমির অধিকার ছিনিয়ে নিতে পথে নেমেছে। পুলিশের ব্যারিকেড সেখানে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। মণিপুরে কুকি সম্প্রদায়ের মানুষ ফের গর্জে উঠেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের ঘর যে গুজরাটকে মডেল হিসেবে তুলে ধরা হয়, সেখানেও আজ কৃষকরা বিদ্রোহ ঘোষণা করেছে।
অন্যদিকে পাঞ্জাবের কৃষকরা তো সমস্ত বাধা ভেঙে দিল্লির দিকে ধেয়ে আসছে। কর্পোরেটদের সাথে দেশের কৃষি বাজারকে বিক্রি করে দেওয়ার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান আজ এক বিশাল আকার ধারণ করেছে। একটু ভেবে দেখুন, যে সরকার 24-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, মাত্র 240টি আসনে আটকে গিয়ে আজ নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর মতো দুজন নেতার ক্র্যাচের উপর ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাদের এত কিসের অহংকার। পরিসংখ্যান বলছে দেশের 86% মানুষ এই সরকারের পতন চায়। গোটা ভারতবর্ষ আজ এক বারুদের স্তূপের উপর বসে আছে, আর এই ছাত্র জনতার আন্দোলন হলো সেই বারুদে ফেলে দেওয়া জ্বলন্ত দেশলাইয়ের কাঠি। দিল্লির মসনদে মোদী সরকার এখন এক যেন পা ভাঙা চেয়ারে বসে আছে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মতো ঝানু রাজনীতিকরা খুব ভালো করেই হাওয়া বুঝতে পারছেন। তারা যদি দেখেন এই দেশব্যাপী ছাত্র বিক্ষোভের কারণে তাদের নিজেদের রাজ্যগুলোতেও ভোট ব্যাংকে ধস নামছে, তবে তারা যে কোনো মুহূর্তে সমর্থন তুলে নিতে দ্বিতীয়বার ভাববেন না। আর তারা সমর্থন তুলে নিলে কালই মোদী সরকারের পতন ঘটবে। এত দুর্বল একটা ভিত্তির উপর দাঁড়িয়েও তাদের এই স্বৈরাচারী দম্ভ সত্যি বিস্ময়কর। আজকের দিনে দাঁড়িয়েও যদি শাসক গোষ্ঠী সাধারণ মানুষের চোখের ভাষা পড়তে না পারে, যদি তারা ভাবে যে পুলিশ, র্যাব আর দলীয় ক্যাডার দিয়ে এই গণ আন্দোলনকে গায়ের জোরে দমন করবে, তবে তারা চরম মূর্খের স্বর্গে বাস করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তো সবে শুরু, এটা তো ট্রেইলার মাত্র, আসল সিনেমা এখনো বাকি। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া নেতারা ভুলে গেছেন যে জনতা যখন ক্ষেপে যায়, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কোনো ব্যারিকেড, জলকামান বা টিয়ার গ্যাস তাদের আটকাতে পারে না। ইতিহাস সাক্ষী, এই ধরনের স্বৈরাচারী আর অহংকারী শাসকের শেষ পরিণতি সবসময় অত্যন্ত করুণ হয়। প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে তাকালেই তার জ্বলন্ত প্রমাণ পাওয়া যায়। হয়তো সেই দিন আর খুব বেশি দূরে নয়, যেদিন ক্ষমতার দম্ভ দেখানো এই অহংকারী নেতাদের জনরোষের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাতে হেলিকপ্টারে বা সামরিক বিমানে করে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালাতে হবে। আজকে যারা রাস্তায় নেমেছে তারা কোনো দলের বা কোনো গোলাম নয়, তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে বেঁচে থাকার ন্যূনতম অধিকারের দাবিতে লড়ছে। শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী কেউই আজ আর নিরাপদ নন। ক্ষমতার অহংকার আজ তাদের এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে নিচে তাকালে শুধুই এক অন্তহীন অন্ধকার। কলকাতার রাজপথ আর যে হুঙ্কার দিচ্ছে, তা আগামী দিনের এক ভয়ঙ্কর রাজনৈতিক ঝড়ের সুস্পষ্ট পূর্বাভাস। এখন পুরো দেশের নজর এই দিকেই। শিক্ষামন্ত্রীর বলিদানের পর এবার কি বাংলার মুখ্যমন্ত্রীর গদিও টলমল করবে, নাকি ক্ষমতার নেশায় বুঁদ হয়ে সরকার এমন কোনো হঠকারী পদক্ষেপ নেবে যা তাদের কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়াবে? সময়ের সাথে সাথে দেশের রাজনীতির এই চাঞ্চল্যকর পট পরিবর্তনের প্রতিটি নিখুঁত ও নির্ভুল বিশ্লেষণ সবার আগে পেতে, খবরের পেছনের আসল খবর সবার আগে জানতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।